আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে শুড এর ব্যবহার নিয়ে হাজির হয়েছি। শুড অর্থ উচিত, কোনো কাজ করা উচিত, লেখা উচিত, পড়া উচিত, যাওয়া উচিত, খাওয়া উচিত, এই ধরনের অর্থে শুড ব্যবহৃত হয়। চলুন আমরা স্ট্রাকচারটি দেখে নিই। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট হাবোধক অর্থে। যেমন আমার ইংরেজি শেখা উচিত, আই শুড লার্ন ইংলিশ। আমার বিদেশে যাওয়া উচিত, আই শুড গো টু অ্যাব্রোড। আমার ইন্ডিয়া যাওয়া উচিত চিকিৎসার জন্য, আই শুড গো টু ইন্ডিয়া ফর ট্রিটমেন্ট। আমাকে তার সাথে দেখা করা উচিত, আই শুড মিট হিম। আমাকে সুমন ভাইয়ের সাথে দেখা করা উচিত, আই শুড মিট উইথ সুমন ভাই। আমাকে কাজটি করা উচিত, আই শুড ডু দ্য ওয়ার্ক। আমার বিরিয়ানি রান্না করা উচিত, আই শুড কুক। আমার বার্গার বানানো উচিত, আই শুড মেক এ বার্গার। আমার তাকে খাওয়ানো উচিত, আই শুড ফিড হিম। তার কাছ থেকে আমার ইংরেজি শেখা উচিত, আই শুড লার্ন ফ্রম হিজ। আমার রাশেদের বাড়িতে যাওয়া উচিত, আই শুড গো টু রাশেদস হাউস। আমার কলেজে যাওয়া উচিত, আই শুড গো টু কলেজ। আমার মনোযোগ দিয়ে লেখাপড়া করা উচিত, আই শুড স্টাডি অ্যাটেন্টিভলি। যখনই না হবে তখনই আমরা নিচের স্ট্রাকচারটি ব্যবহার করব। সাবজেক্ট প্লাস শুডেন্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট নাবোধক অর্থে। যেমন আমার ইংরেজি শেখা উচিত না, আই শুডেন্ট লার্ন ইংলিশ। আমার সেখানে যাওয়া উচিত না, আই শুডেন্ট গো দেয়ার। আমার মিথ্যা বলা উচিত না, আই শুডেন্ট টেল এ লাই। তার সেখানে যাওয়া উচিত না, হি শুডেন্ট গো দেয়ার। তোমার সেখানে যাওয়া উচিত না, ইউ শুডেন্ট গো দেয়ার। তোমার তার সাথে দেখা করা উচিত না, ইউ শুডেন্ট মিট হিম। তোমার ব্যাংক থেকে লোন নেওয়া উচিত না, ইউ শুডেন্ট লোন ফ্রম ব্যাংক। তোমার নদীতে সাঁতার কাটা উচিত না, ইউ শুডেন্ট সুইম ইন দ্য রিভার। আমাদের তার বাড়িতে যাওয়া উচিত না, উই শুডেন্ট গো টু হিজ হোম। আশা করি বুঝতে পেরেছেন। প্রথমে আপনারা উচিত কথাটা দিয়ে বিভিন্ন ধরনের বাক্য তৈরি করবেন। এরপর উচিতের জায়গাতে শুড ব্যবহার করে করে আপনারা বিভিন্নভাবে শুডের ব্যবহারটি করবেন। তাহলে দেখবেন শুডের ব্যবহারটা আপনার জন্য ইজি হয়ে গেছে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।